December 2025 মঙ্গল নিজের বৃশ্চিক রাশি থেকে বৃহস্পতির রাশি, মঙ্গলের মিত্র গ্রহ বৃহস্পতির রাশি ধনু রাশিতে প্রবেশ করেছে এবং আগামী 15 জানুয়ারি 2026 পর্যন্ত মঙ্গলের ধনু রাশিতে ট্রানজিট থাকবে। মঙ্গলের এই ট্রানজিট আমাদের জীবনকে বা 12টি রাশি লগ্নের জাতকদের কীভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আজ আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে সময়টা চলছে, একটা সন্ধিক্ষণ, 2025 সাল শেষ হচ্ছে এবং কয়েকদিন পরেই শুরু হচ্ছে নতুন বছর 2026। এই সন্ধিক্ষণে কিন্তু আমাদের গ্রহজগতেও একটা বিশেষ পরিবর্তন হবে, একটা বিশেষ গ্রহ সংযোগ তৈরি হবে। ফলে এই যেমন এই 7 তারিখে 7 ডিসেম্বর যেমন মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করেছে, সেরকমই শুক্র, বুধ, রবি এই ডিসেম্বর মাসে এই 3টি গ্রহ কিন্তু ধনু রাশিতে ট্রানজিট শুরু করবে। আগামী 20 তারিখে 20 ডিসেম্বর 20 ডিসেম্বরে শুক্র ধনু রাশিতে প্রবেশ করছে, 29 ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করছে এবং বর্তমানে রবিও ধনু রাশিতে প্রবেশ করেছে, রবির সঞ্চারও শুরু হয়েছে। অতএব মঙ্গল, শুক্র, বুধ এবং রবি এই 4টি গ্রহই কিন্তু ধনু রাশিতে ট্রানজিট করছে এবং ধনু রাশির ঠিক সপ্তমভাবে অর্থাৎ ঠিক বিপরীত রাশিতে মিথুন রাশিতে বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে। বৃহস্পতি বক্র গতিতে মিথুন রাশিতে ট্রানজিট করছে। এই নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাসে কিন্তু আমাদের গ্রহজগতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। নভেম্বর মাসে শনি মীন রাশিতে মার্গী হয়েছে, মার্গী গতিতে সঞ্চার শুরু করেছে এবং নভেম্বর মাসে রাহু নিজের নক্ষত্র কুম্ভ রাশি শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে এবং ডিসেম্বরে 5 ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশি থেকে বক্রগতিতে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং শুধু বক্রগতি নয়, বর্তমানে বৃহস্পতির অতিচার গতি ট্রানজিটও চলছে। অতএব বক্রী এবং অতিচারী হয়ে বৃহস্পতি মিথুন রাশি থেকে মঙ্গলকে প্রভাবিত করছে। অর্থাৎ যেহেতু সমসপ্তমে মঙ্গল এবং বৃহস্পতি রয়েছে, অতএব বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ও হচ্ছে। সেই সঙ্গে মঙ্গল এবং শনিরও দৃষ্টি বিনিময় হচ্ছে। মঙ্গল চতুর্থ দৃষ্টিতে শনিকে প্রভাবিত করছে এবং শনি দশম দৃষ্টিতে মঙ্গলকে দেখছে। অতএব এই যে একটি গ্রহ সন্নিবেশ বা গ্রহ সংযোগ, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিরল গ্রহ সংযোগ। এবং এখন মঙ্গলের যে ট্রানজিট চলছে, বর্তমানে মঙ্গল কিন্তু অস্তমিত, কম্বাস্ট, অর্থাৎ সূর্যের কাছাকাছি যখন কোনো গ্রহ আসে তখন সেটাকে আমরা অস্তমিত গ্রহ বলি। সূর্যের প্রভাবে বা সূর্যের প্রভায় সেই গ্রহর প্রভাব কিছুটা কম হয়ে যায় বা সেই গ্রহকে দেখা যায় না, সেই গ্রহকেই অস্তমিত গ্রহ বলা হয়। এবং অস্তমিত গ্রহ সবসময় পৃথিবী থেকে অনেক দূরে থাকে, অতএব এই সময় মঙ্গলের প্রভাবও কিছুটা কম থাকবে। তো আসুন জানি যে এই যে ট্রানজিট, এই যে বিশেষ গ্রহ সংযোগ এবং মঙ্গলের এই ট্রানজিট আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে। প্রথম আসি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির আলোচনায়। মেষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই ট্রানজিট কিন্তু শুভ ফলদায়ক হবে। মেষ রাশি এবং লগ্নের দ্বাদশে বর্তমানে শনি ট্রানজিট চলছে এবং দ্বাদশে শনি ট্রানজিট, শনি মেষ রাশির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শনি দশম এবং একাদশ ভাবের গ্রহ দ্বাদশের শনি ট্রানজিট চলছে। এটা মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য শুভ ট্রানজিট নয়, নানা রকম প্রবলেম, বিশেষ করে কর্মজীবনে নানা রকম প্রবলেম চলছে। সেই জায়গায় কিছুটা শুভ ফল আশা করতে পারেন মেষ রাশি এবং লগ্নের জাতকরা, কিছুটা শুভ পরিবর্তন। যেহেতু মঙ্গলের
দৃষ্টি রয়েছে শনির ওপর, কিছুটা শুভ পরিবর্তন হবে। এবং মঙ্গল বর্তমানে 9th হাউসে, নবমভাবে মঙ্গলের ট্রানজিট চলছে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে নবমে রয়েছে। অতএব এটা একটা শুভ ট্রানজিট হবে এবং নবম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে মেষ রাশি এবং লগ্নের 12th অর্থাৎ দ্বাদশ, তৃতীয় এবং চতুর্থ ভাবে। এর ফলে আমি বলবো যাদের খুব খরচা হচ্ছিল, ভীষণ মানে খরচের ব্যাপারটা খুব বেশি হচ্ছিল, সেই জায়গায় কিছুটা পরিবর্তন, মানে কিছুটা খরচ কম হওয়ার সম্ভাবনা থাকবে, খরচ কম হবে। এবং যে কোনো কাজে এনার্জি পাওয়ার, যে কোনো কাজের প্রতি আগ্রহ, কর্মজীবনে যে সমস্যাগুলো হচ্ছিল, যারা খুব হতাশ হয়ে পড়েছিলেন, তাদের আমি বলবো এই সময়টা মঙ্গলের, যেহেতু তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, কাজে কর্মে এনার্জি, উৎসাহ ইত্যাদি পাবেন এবং ভালো হবে, এগিয়ে যাবেন। কিছু করার, কর্মজীবনে একটা চেঞ্জ, একটা শুভ পরিবর্তন আসবে এবং যোগাযোগের জায়গাটা বিশেষভাবে শুভ হবে। যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে রয়েছেন, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, বা যাদের কোনো যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, যাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যদি কোনো কাজে রয়েছেন যারা, তাদের জন্য কিন্তু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফিল্ডের যাদের কর্মজগৎ, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। ছোট ভাই বোনের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থভাবেও মঙ্গলের দৃষ্টি, এর ফলে যাদের পরিবারে নানা রকম সমস্যা চলছিল, সেই ক্ষেত্রে সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের সঙ্গে রিলেশনে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই সমস্যাও কিন্তু এই সময় দূর হবে। অনেকে যারা কোনো সম্পত্তি, কোনো ফ্ল্যাট, জমি ইত্যাদি কেনার কথা ভাবছেন, এই সময় সেসব কেনারও সম্ভাবনা থাকবে। এবং আমি বলবো যে ইনহেরিটেন্স থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনাও অনেকের ক্ষেত্রে থাকবে। যাদের এরকম ধরনের কোনো ডিস্টারবেন্স চলছে, পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না, এই সময় কিন্তু প্রচেষ্টা করলে সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ মেষ রাশি এবং লগ্নের জন্য এই যে ট্রানজিট মঙ্গলের, এই ট্রানজিট কিন্তু শুভ ফলপ্রদ হবে। এবং অনেকেই ট্যুর করবার, মানে ছোটোখাটো ট্যুর করার সম্ভাবনাও অনেকের থাকবে। যেমন যারা কোনো তীর্থযাত্রার কথা ভাবছেন, এই সময় তীর্থযাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে। বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল কোনো শুভ গ্রহ না। হ্যাঁ, সেই মঙ্গল, মানে মঙ্গল হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে অষ্টমভাবে, এবং এই ট্রানজিটটা আমি বলবো বৃষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত সাবধানতার সময়, অত্যন্ত সাবধানে এই সময়টা কাটাতে হবে। এই ট্রানজিট বিশেষভাবে সতর্ক থাকতে হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। বৃষ রাশি এবং লগ্নের জাতকদের একাদশ, দ্বিতীয় এবং তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে। অষ্টম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে একাদশ, দ্বিতীয় এবং তৃতীয়ভাবে। এর ফলে প্রথমত বলবো, যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, সঞ্চিত অর্থের জায়গায় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, খরচ হবে, সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। শারীরিক দিক থেকে এই সময়টা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকার সময়। শারীরিক কোনো সমস্যা হওয়া বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, যারা কোনো বাহন চালান, গাড়ি বা কোনো টু হুইলার ইত্যাদি যারা চালান, এই সময় অত্যন্ত সাবধানে চালাবেন। এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ কোনো রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম, ব্লাড প্রেশার যাদের আছে, এই সময় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয় ভাব সঞ্চিত অর্থের ভাব, অর্থাৎ সঞ্চিত অর্থের জায়গায় কোনো প্রবলেম। এই সময় কোনো রকম ইনভেস্টমেন্ট করবার আগে অবশ্যই বিশেষভাবে সতর্ক হতে হবে এবং ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো হবে। এবং
দ্বিতীয় ভাব বাক বাক বাক্যের ভাব, অর্থাৎ আমাদের যে কথা বলার, কথার জায়গা, বাক প্রয়োগের ভাব, এই ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি এবং লগ্নের জাতকদের অনেকেরই এই সময় নিজের কথা ওপর যে সংযম সেটা হারিয়ে অনেকে ফেলতে পারেন, এবং যার ফলে নিজের পরিবারে আত্মীয় স্বজন ইত্যাদি এদের মধ্যে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের পরিবারের পারিবারিক যারা মেম্বার রয়েছেন, পারিবারিক মেম্বারদের সঙ্গে বা নিজের ব্লাড রিলেশনে যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সমস্যা হবে, মানে ভুল কথা বা কটু কথা কারণে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তৃতীয়ভাবে বৃষ রাশি লগ্নের তৃতীয়ভাবেও অষ্টম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে, অর্থাৎ ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশনের জায়গায় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি বলবো যে কথাবার্তা, যোগাযোগ এইসবের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক হতে হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। কোনো ইললিগাল রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। সেই সঙ্গে আমি বলবো কোনো সরকারি সরকারের তরফ থেকে কোনো রকম সমস্যা কিন্তু এই সময় হতে পারে। কোনো কেস মামলা এই সময় কোনো কারণে অনেকের ক্ষেত্রে হতে পারে। অবশ্যই এটা নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপের ওপর। অতএব বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই ট্রানজিট অত্যন্ত সতর্ক থাকার সময়। কোনো ইললিগাল কাজ, কোনো ইললিগাল রিলেশন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অসামাজিক কোনো কাজের জন্য বা আগে কোনো কাজ, কোনো এমন কিছু করেছেন যেটার ফলে এখন কোনো সরকারি কোনো তদন্ত হওয়া বা কোনো মামলা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ অত্যন্ত সতর্কতার সময় বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু মঙ্গল খুব একটা শুভ গ্রহ নয়। মঙ্গল একাদশ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে সপ্তম ভাবে, এবং সপ্তম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে মিথুন রাশি, দশম মিথুন রাশির ওপর এবং দ্বিতীয় ভাবে। মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু মঙ্গলের একটা ডাইরেক্ট প্রভাব রয়েছে রাশির ওপর, নিজের যে টেম্পারামেন্টের উপর সংযম বিশেষভাবে দরকার। যদিও বর্তমানে রাশির উপরে বৃহস্পতিরও ট্রানজিট চলছে, কিন্তু আমি আগেই বলেছিলাম বৃহস্পতি বর্তমানে অতিচারী গতি এবং বক্রগতিতে বৃহস্পতির ট্রানজিট চলছে। অতএব এই সময়টা কিন্তু নিজের টেম্পারামেন্টের উপর, নিজের রাগের উপর অবশ্যই কন্ট্রোল রাখতে হবে, এবং ইম্পালশনে এসে কোনো কাজ না করাই ভালো। যে কোনো কাজের ক্ষেত্রে আমি বলবো একটু চিন্তা করে, বিচার করে এগোতে হবে, বা যে কোনো ডিসিশন অত্যন্ত চিন্তা করে এবং সতর্ক হয়ে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশির দশমভাবে মঙ্গলের দৃষ্টি মানে রাশির ওপর এবং দ্বিতীয়ভাবে। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো কর্মজীবনে কিছু পরিবর্তন অনেকেরই হবে। যারা চেঞ্জ করতে চাইছেন কাজ, এই সময় চেঞ্জ করার সুযোগ তো আসবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রবলেমও এই সময় তৈরি হবে। যেমন নিজের যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো, নিজের যারা সহকর্মী বা বস, তাদের সঙ্গে রিলেশনের জায়গায় কিন্তু কিছু প্রবলেম এই সময় হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা কোনো শত্রুতা, কোনো বিরোধিতা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব খুবই এই সময়টা নিজের কর্মস্থলে বিশেষভাবে সাবধান হতে হবে, বিশেষ করে যারা চাকরি করছেন। এবং মিথুন রাশির দ্বিতীয়ভাবেও
মঙ্গলের দৃষ্টি, সপ্তম ভাব থেকে দ্বিতীয় ভাবে মঙ্গলের দৃষ্টি, আমি বলবো সঞ্চিত অর্থের জায়গায় কিছু সমস্যা হতে পারে। এবং সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে বাক সংযম। নিজের কথাবার্তায় অতি অবশ্যই বিশেষভাবে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলে থাকতে হবে, নাহলে কিন্তু বিবাদ এবং বিরোধিতা বাড়বে এবং সেটা সবথেকে বেশি হবে আপনার কর্মস্থলে। অতএব এই জায়গায় অবশ্যই সাবধান হতে হবে। এবং যেহেতু সপ্তমভাবে মঙ্গলের এই ট্রানজিট চলছে, পারিবারিক দিকে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিজনেস করছেন এই সময় কিন্তু বিজনেসের জায়গায় কোনো বড় ডিসিশন নিতে গেলে খুব সাবধানে নিতে হবে এবং কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো বলে আমি মনে করি এই সময়টা। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে রয়েছে তাদের বলবো এই সময় পার্টনারের সঙ্গে কম্প্রোমাইজ করে চলা, অ্যাডজাস্ট করে চললে ভালো থাকবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটি অত্যন্ত পাওয়ারফুল গ্রহ, প্রভাবশালী গ্রহ এবং একটি শুভ গ্রহ এবং দশম এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। পঞ্চম দশম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে মঙ্গল সবসময় ভালো ফল দেয়। অতএব কর্কট রাশি এবং লগ্নের জন্য এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত ভালো হবে। এবং ষষ্ঠ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে নবম, দ্বাদশ এবং রাশির ওপর। তো এই দিক থেকে আমি বলবো কনফিডেন্স লেভেল, আত্মবল, কারণ মঙ্গল আত্মবলের গ্রহ। অতএব রাশির উপর মঙ্গলের দৃষ্টি এবং ষষ্ঠ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি রাশির উপর আত্মবল বাড়বে এবং যে কোনো কাজে উৎসাহ উদ্দীপনা বাড়বে। এবং মঙ্গলের দৃষ্টি থাকছে নবমভাবে, দ্বাদশভাবে। তো অতএব যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন, যাদের বাইরের সঙ্গে কোনো কাজ রয়েছে বা যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন এই সময় বাইরে যেতে পারবেন। এবং দ্বাদশভাবেও মঙ্গলের দৃষ্টি। অতএব কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ যাত্রার সুযোগ এই সময় হবে, বা যারা কোনো তীর্থযাত্রা করতে চাইছেন তীর্থযাত্রার সুযোগও এই সময় অবশ্যই পাবেন। এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন, যারা মানে কলেজ লেভেলের উপরে যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত উল্লেখযোগ্য হবে, ভালো হবে। এবং যারা পড়াশুনোর জন্য বাইরে যেতে চাইছে এই সময় কিন্তু চেষ্টা করলে শুভ ফল পাবেন। অতএব কর্কট রাশি এবং লগ্নের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, খুব ভালো সময়, সন্তানের জন্য অত্যন্ত শুভ। যারা সন্তান নিতে চাইছেন, সন্তান হচ্ছে না, এই সময় কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা বিশেষ শুভ সময়, বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই টাইমটা, এই ট্রানজিট, ধনু রাশিতে এই মঙ্গলের এই ট্রানজিট শুভ ফলপ্রদ হবে। অবশ্যই ভালো ফল পাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। সিংহ রাশি, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটি অত্যন্ত পাওয়ারফুল গ্রহ, মঙ্গল একটি শুভ ফলদায়ক গ্রহ এবং মঙ্গল চতুর্থ নবম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে পঞ্চম ভাবে। অত্যন্ত শুভ একটা ফলদায়ক সময় এটা, কারণ আমি এর আগেই বলেছি যে এই যে গ্রহ সংযোগ তৈরি হচ্ছে এই ডিসেম্বর মাসে, বুধ, শুক্র, মঙ্গল, রবি, এই চারটি গ্রহই বর্তমানে ধনু রাশিতে। এবং ধনু রাশি মানে পঞ্চম ভাব, সিংহ রাশি
পঞ্চম ভাব, অর্থাৎ সিংহ রাশি এবং লগ্নের পঞ্চম ভাবে এই যে গ্রহ সংযোগ তৈরি হয়েছে, এটা সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় এটা, এবং বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, উচ্চশিক্ষার যারা শিক্ষার্থী বা যে কোনো লেভেলের যারা শিক্ষার্থীদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং চতুর্থভাবে চতুর্থ নবমভাবের অধিপতি গ্রহ পঞ্চমভাবে অত্যন্ত শুভ ফলদায়ক। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার জগতের সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং যারা কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ হবে, শুভ ফলদায়ক হবে। যারা কোনো অভিনয় বা কোনো ক্রিয়েটিভ যে কোনো কাজ, শিল্প ইত্যাদি, যারা রাইটার, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে। কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল খুব একটা পাওয়ারফুল বা কোনো বিশেষ প্রভাবশালী গ্রহ নয়, কোনো শুভ গ্রহ নয়। এবং মঙ্গল হচ্ছে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে চতুর্থভাবে মঙ্গলের ট্রানজিট, এবং চতুর্থ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে সপ্তম, কন্যা রাশির সপ্তমভাবে, দশমভাবে এবং একাদশভাবে। তো এই যে ট্রানজিটটা কন্যা রাশির জন্য আমি বলবো খুব একটা শুভ ট্রানজিট নয়, বরং খুব সাবধানে থাকার ট্রানজিট। চতুর্থভাবে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, টেনশন ইত্যাদি এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, সপ্তমভাবে বর্তমানে শনি ট্রানজিট চলছে এবং তার শনির উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় রয়েছে। এই ট্রানজিটে আমি বলবো পারিবারিক দিকে হাজব্যান্ড ওয়াইফের যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে বলবো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সেখানে কিছু গণ্ডগোল, কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বিশেষভাবে সাবধান হবেন, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত কন্যা রাশি এবং লগ্নের জাতক, এই সময়টা পার্টনারের সঙ্গেও রিলেশনে কোনো প্রবলেম আসতে পারে। দশমভাবে মঙ্গলের দৃষ্টি, এবং দশমভাবে মঙ্গলের দৃষ্টি কর্মজীবনে কিছু পরিবর্তন, কর্মজীবনে কিছু সমস্যা এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও দশমভাবে বৃহস্পতিরও ট্রানজিট চলছে, কিন্তু বৃহস্পতি এখন বক্র গতিতে এবং বৃহস্পতি অতিচার গতিতে ট্রানজিট করছে। অতএব কর্মজীবন সম্বন্ধেও আমি বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতকদের খুবই সতর্ক এবং যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে তৃতীয়ভাবে এবং মঙ্গলের দৃষ্টি থাকছে ষষ্ঠ, নবম এবং দশম ভাবে। তৃতীয়ভাবে মঙ্গল সবসময় শুভ ফলদায়ক হয়। তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ভাব এবং মঙ্গল পরাক্রমের গ্রহ, পুরুষকারের গ্রহ, কর্মের গ্রহ। অতএব তুলা রাশি এবং লগ্নের জন্য এই ট্রানজিটটা অনেকটাই শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো কাজে উৎসাহ, আগ্রহ বাড়বে। তুলা রাশির জাতকদের আত্মবল, কারণ মঙ্গল কিন্তু আত্মবলেরও গ্রহ, অতএব আত্মবল বাড়বে, সেলফ কনফিডেন্স বাড়বে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। এবং ষষ্ঠ, নবম এবং দশমভাবে মঙ্গলের দৃষ্টি, এর ফলে ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব, ঋণ, রোগ, রিপু, ঋণ ইত্যাদির ভাব। এইসব দিক থেকে কিছু বেনিফিট অবশ্যই তুলা রাশি এবং লগ্নের জাতকরা পাবেন। ষষ্ঠভাবে বর্তমানে তুলা রাশির ষষ্ঠভাবে শনিরও গোচর চলছে এবং এই শনির ওপর মঙ্গলের দৃষ্টি কোনো বিবাদ এবং বিরোধিতার মধ্যে
না যাওয়াই ভালো বলে মনে করি আমি তুলা রাশি এবং লগ্নের জাতকদের। শত্রু এবং বিরোধী পক্ষ এই সময় অনেকটাই মানে সমস্যা, যে যারা শত্রুতা এবং বিরোধিতা নিয়ে যারা সমস্যায় ছিলেন তুলা রাশি এবং লগ্নের জাতকরা, সেই জায়গায় সমস্যার সমাধান হবে। অর্থাৎ বিরোধী পক্ষ আপনার বিরুদ্ধে কোনো রকম সমস্যা এখন আর তৈরি করতে পারবে না। এবং রোগ রিপু ঋণের ভাব ষষ্ঠ ভাব, অতএব এই জায়গাগুলো থেকেও কিছুটা রিলিফ পাবেন। অনেকে ঋণ শোধ করবার পরিস্থিতি অনেকের তৈরি হবে, ঋণ শোধ করবেন। অনেকে ঋণ যারা চাইছেন তাদের কিন্তু ঋণ পাওয়ারও সুযোগ হবে, ঋণ তারা পেতে পারেন এই সময়। যদি জন্মছকে কোনো খুব খারাপ গ্রহের দশা না থাকে তাহলে এই সময় কিন্তু ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকের। এবং যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, বা যাদের এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, সেটা কর্মক্ষেত্রে যদি হয় বা সেটা শিক্ষাক্ষেত্রে হলেও, উচ্চশিক্ষার ক্ষেত্রে হলেও, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল আশা করতে পারেন তুলা রাশি এবং লগ্নের জাতকরা। তবে কর্মজীবনের দিক থেকে আমি বলবো এই সময়টায় একটু সতর্ক থাকবেন এবং একটুখানি অ্যাডজাস্ট করে নিজের যারা সহকর্মী বা নিজের যারা বস তাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চললে কর্মজীবনে ভালো থাকবেন। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল গ্রহ, বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত প্রভাবশালী গ্রহ এবং শুভ গ্রহ, যেহেতু রাশির অধিপতি গ্রহ। এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে দ্বিতীয়ভাবে। তো দ্বিতীয়ভাবে মঙ্গলের ট্রানজিট এবং দ্বিতীয় ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে পঞ্চম, অষ্টম এবং নবম ভাবে। তো বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য আমি বলবো দ্বিতীয়ভাবে মঙ্গলের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্থিক দিক থেকে শুভ। এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি, পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি সন্তানের দিক থেকে, আমি যেহেতু পঞ্চমভাবে বর্তমানে বৃশ্চিক রাশির পঞ্চমভাবে বর্তমানে শনিরও ট্রানজিট চলছে, অতএব তার উপরে মঙ্গলের দৃষ্টি। তবে সন্তানের দিক থেকে কিছু সমস্যা অনেকে ফেস করতে পারেন, সেই জায়গায় সন্তানের সঙ্গে রিলেশনের জায়গায় আমি বলবো একটু সতর্ক থাকলে ভালো হবে এবং সন্তানের প্রতি কেয়ারফুল থাকা দরকার। এই সময়টা সন্তানের প্রতি কেয়ারফুল থাকলে ভালো হবে, ভালো ফল পাবেন। এবং অষ্টম ও নবম ভাব ভাগ্যের ভাব, বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো বিদেশ যাত্রার কথা ভাবছেন, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। অষ্টমভাবেও মঙ্গলের যে দৃষ্টি, দ্বিতীয় ভাব থেকে অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি, এই ক্ষেত্রে আমি বলবো শারীরিক দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে সাবধান হওয়া উচিত। শারীরিক কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, বা হঠাৎ কোনো আঘাত পাওয়া, চোট পাওয়া, অ্যাক্সিডেন্ট ইত্যাদির সম্ভাবনাও থাকবে। এই ক্ষেত্রে আমি বলবো শারীরিক দিক থেকে বিশেষত বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের সাবধান হওয়া উচিত। শরীরের নিচের দিকে নিম্নাঙ্গে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট বিশেষ গুরুত্বপূর্ণ হবে। তার কারণ ধনু রাশি এবং লগ্নের উপরেই কিন্তু বর্তমানে এই যে গ্রহ সংযোগ, বুধ, শুক্র, রবি এবং মঙ্গল ও ধনু রাশির উপরে মঙ্গলের এই ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ধনু রাশির 5th এবং 12th লর্ড, অর্থাৎ 5th হাউস এবং 12th হাউসের লর্ড, পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে রাশির ওপরে এবং রাশির উপর থেকে মঙ্গল
মঙ্গলের দৃষ্টি থাকছে চতুর্থ, সপ্তম এবং অষ্টম ভাবে। মঙ্গলের এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের জন্য। যারা শিক্ষার্থী তাদের জন্য নানা রকম যাদের সমস্যা চলছিল, কারণ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া চলছে, চতুর্থভাবে শনির ট্রানজিট চলছে, ফলে অনেকের ক্ষেত্রে নানা রকম পারিবারিক সমস্যা, টেনশন চলছে এবং শিক্ষার্থীদের যাদের মানে মনঃসংযোগের অভাব যারা বোধ করছিলেন, এই সময় কিন্তু কিছুটা কনসেন্ট্রেট করতে পারবেন। কিছুটা শিক্ষার্থীদের জন্য এই সময়টা কিছুটা ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকেও এই সময়টা শুভ ফলদায়ক হবে। যারা খুব সমস্যায় রয়েছেন, সন্তানদের নিয়ে যারা কোনো সমস্যায় ভুগছেন, এই সময়টা কিন্তু শুভ ফল সন্তানদের নিয়ে মানে সন্তানের দিক থেকেও কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে যারা সন্তান সম্ভবা তাদের জন্য বলবো আমি এই সময়টা কিন্তু সতর্ক থাকার সময়। কোনো রকম সমস্যা শারীরিক দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং অষ্টমভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে, ধনু রাশির অষ্টমভাবে, সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি। তো দাম্পত্য জীবনে কিছু প্রবলেম অনেকের থাকবে, আসবে, হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু অ্যাডজাস্ট করে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো প্রবলেম যদি আগে থেকে থাকে, সে জায়গায় একটু এই সময় একটু অ্যাডজাস্ট করে চলা উচিত বলে আমি মনে করি। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় অত্যন্ত সজাগ এবং সতর্ক হতে হবে। কিন্তু কিছু ভালো পরিবর্তন, কর্মজীবনে ভালো পরিবর্তন এই সময় পাবেন। যারা বিজনেস করছেন তাদেরও কিছু ভালো পরিবর্তন, কিছু ভালো চেঞ্জেস এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। দশমপতি অর্থাৎ রবির যে ট্রানজিট এই সময়, নবমপতি দশমপতি এই সময়, এবং সেই সঙ্গে একাদশপতি যে সংযোগ তৈরি হচ্ছে এই ডিসেম্বর মাসে ধনু রাশির উপরে, সেটার কারণে কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতকদের এই ট্রানজিটটা খুব উল্লেখযোগ্য থাকবে, খুব ভালো থাকবে। বিভিন্ন দিকে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিকে আমি বলবো, যাদের কোনো প্রবলেম চলছে সেই প্রবলেম নিজে উদ্যোগী হয়ে সেই প্রবলেম মিটিয়ে ফেলার একটা সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই থাকবে। যদি জন্মছকে কোনো এই সময়টা যদি বিশেষ কোনো অশুভ দশা না চলে, তাহলে সেটা হবে। বিজনেসের ক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন, কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, এবং যারা কোনো প্রপার্টি এই সময় কিনতে চাইছেন সেই ক্ষেত্রেও আমি বলবো এই সময় একটু সতর্ক হয়ে যদি এগোতে পারেন, তাহলে কিন্তু কোনো প্রপার্টি কেনার ব্যাপারেও এই সময়টা সুফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আমি বলবো এই সময়টা ধনু রাশি এবং লগ্নের জাতকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ধনু রাশি যাদের ঢাইয়া চলছে, ধনু রাশি তাদের জন্য এই সময়, যারা খুব সমস্যায় রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা পরিবর্তন তারা অনুভব করতে পারবেন, পরিবর্তন পাবেন। প্রচেষ্টা করতে হবে, কারণ মঙ্গল কর্মের গ্রহ, অতএব একটু কর্মতৎপর হতে হবে। কর্মতৎপর হলে পরে কিন্তু একটা চেঞ্জ পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন পাবেন। যারা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন পাবেন। ধনু রাশি লগ্নের জন্য এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটা বিশেষ পাওয়ারফুল গ্রহ। তার কারণ এই মকর রাশিতেই কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয়। অতএব এই ট্রানজিট মকর রাশির জন্য উল্লেখযোগ্য থাকবে। মকর রাশির চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে দ্বাদশভাবে।
দ্বাদশভাবে মঙ্গলের ট্রানজিট কিন্তু একেবারেই শুভ নয়। পারিবারিক দিক থেকে নানা রকম প্রবলেম, আয় উন্নতির দিক থেকে সমস্যা, এবং নিজের যে সোশ্যাল সার্কেল তার মধ্যেও কোনো প্রবলেম, কোনো বিরোধিতা, কোনো সমস্যা এই সময় কিন্তু আসবে। বড় ভাইয়ের সঙ্গে রিলেশনে কোনো প্রবলেম এই সময় আসতে পারে মকর রাশি এবং লগ্নের জাতকদের। এবং দ্বাদশ ভাব থেকে মকর রাশির তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় প্রবলেম থাকবে, অনেকেরই কোনো সমস্যা থাকবে এই সময়। এবং যারা বিজনেস করছেন তাদের জন্য কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। বিজনেসের ক্ষেত্রে কোনো বড় রকম কোনো ডিসিশন এই সময় না নেওয়াই ভালো। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদেরও এই সময় বলবো পার্টনারের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো প্রবলেম হতে পারে। এবং তৃতীয় এবং ষষ্ঠভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। কাজে কর্মে যে একটা উৎসাহ উদ্দীপনা, সেই জায়গায় কিছুটা কম উৎসাহ পাওয়ার, একটুখানি নিজে একটু আলস্য ভাব অনেকেরই আসবে। মানে কাজের প্রতি উৎসাহ মকর রাশি লগ্নের জাতকদের কম থাকবে, অনেকটা কম উৎসাহ অনুভব করবেন এবং আত্মবল কম হবে, সেলফ কনফিডেন্সের অভাব থাকবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। ছোট ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা বা ছোট ভাই বোনের তরফ থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। এবং ষষ্ঠভাবেও মঙ্গলের দৃষ্টি, দ্বাদশ থেকে ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি বিরোধী পক্ষ, শত্রুতা যাদের রয়েছে, শত্রুতার সমস্যা রয়েছে বা যাদের বিরোধী পক্ষ রয়েছে, বিরোধী পক্ষের থেকে কোনো সমস্যায় যারা আছেন, সেই সমস্যাগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। শারীরিক দিক থেকেও এই সময় আমি বলবো মকর রাশি এবং লগ্নের জাতকদের সতর্ক, সাবধান হওয়ার সময়। শারীরিক দিক থেকেও কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো পুরনো রোগ এই সময় হঠাৎ করে আবার দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু মকর রাশি লগ্নের জাতকদের হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটা ইম্পর্টেন্ট গ্রহ, তৃতীয় এবং দশম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে একাদশভাবে। কুম্ভ রাশি যাদের, অর্থাৎ জন্ম রাশি যদি কুম্ভ হয় আপনার, তাহলে কুম্ভ রাশির বর্তমানে শনি 7.5 লাস্ট ফেজ চলছে। সেই ক্ষেত্রে অনেকেই নানা রকম সমস্যায়, কুম্ভ রাশির জাতক যারা নানা রকম সমস্যায় রয়েছেন, সেই সমস্ত সমস্যার দিক থেকে এখন কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং একাদশ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে কুম্ভ রাশির দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠভাবে। আর্থিক দিক থেকে কিছু প্রবলেমে যারা ছিলেন, কিছু সমস্যার সমাধান এই সময় হবে। তবে আমি বলবো বাক সংযম কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে দরকার। তা না হলে কিন্তু নিজের পরিবারের সদস্যদের সাথে বা ব্লাড রিলেশনের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, আর্থিক জায়গায় আমি বলবো যে কোনো ডিসিশন, সেটা ইনভেস্টমেন্ট হোক বা খরচের ব্যাপার হোক, যে কোনো ডিসিশন আমি বলবো অত্যন্ত সাবধানে নেবেন। বিশেষ করে ব্যাংক ব্যালেন্স থেকে, সঞ্চিত অর্থ থেকে কোনো অর্থ ব্যয়ের ক্ষেত্রে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এবং পঞ্চম ও ষষ্ঠভাবেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে কুম্ভ রাশি। পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি, সন্তানের দিক থেকে কোনো সমস্যা এই সময় কিন্তু অনেকের কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের কোনো সমস্যা এই সময় আসতে পারে। সেই জায়গায় সাবধান হতে হবে, সন্তানের দিক থেকে একটু কেয়ারফুল হতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা মঙ্গলের এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে। এবং ষষ্ঠ ভাব যারা চাকরি করছেন তাদের জন্য আমি বলবো বিশেষভাবে চাকরির জায়গায়, নিজের কর্মস্থলে সতর্ক হতে হবে।
কর্মস্থলে কিছু সমস্যা, কিছু প্রতিদ্বন্দ্বিতা মূলক পরিস্থিতি, কিছু বিরোধিতা ইত্যাদি অনেকের ক্ষেত্রে আসতে পারে। সেই জায়গায় অবশ্যই সাবধান হতে হবে। যদিও এই ট্রানজিটের সবথেকে বড় যে বিশেষতা সেটা হলো ধনু রাশিতে বিশেষ যে গ্রহ সংযোগ হচ্ছে এই ডিসেম্বর মাসে, সেটা কিন্তু অনেক দিক থেকে কিছু শুভ ফলদায়কও হবে। অতএব কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো এই ট্রানজিটটা বিশেষ চিন্তার কারণ হবে না, কিন্তু কিছু 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 দিক থেকে কিছু শুভ ফলও পাবেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা। যেমন চাকরি ক্ষেত্রে আমি বললাম কিছুটা সজাগ হতে হবে, সজাগ থাকলে ভালো থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রেও আমি বলবো এই সময় একটু মনঃসংযোগ করলে, একটুখানি মন দিয়ে পড়াশুনো করলে এই সময়টা ভালো ফল পাবেন। এবং আর্থিক ব্যাপারে যেহেতু দ্বিতীয়ভাবে শনিরও ট্রানজিট চলছে, তো আর্থিক ব্যাপারে একটু সতর্ক হতে হবে, নিজের কথাবার্তায় সাবধান হতে হবে। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে এবং মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাব, নবম ভাব মানে ভাগ্যভাবের অধিপতি গ্রহ বর্তমানে দশম ভাবে, এবং দশম ভাবের যে গ্রহ সংযোগ তার প্রভাবে আমি মীন রাশি এবং লগ্নের জাতকদের বলবো এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে। এবং দশম ভাব থেকে মীন রাশির উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, চতুর্থ এবং পঞ্চম ভাবেও মঙ্গলের দৃষ্টি থাকবে। তো যেহেতু দশম ভাব কর্মের ভাবে একটা বিশেষ গ্রহ সংযোগ এবং মঙ্গলের ট্রানজিট চলছে, অতএব কর্মর দিক থেকে যাদের নানা রকম সমস্যা চলছিল, কারণ মীন রাশি যাদের, তাদের বর্তমানে শনির 7.5 সব থেকে ভাইটাল সময় চলছে, সব থেকে গুরুত্বপূর্ণ সময়। রাশির উপর দিয়ে চন্দ্রের উপর দিয়ে, অর্থাৎ রাশির উপর দিয়ে শনি ট্রানজিট। অনেকেরই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা, টেনশন, এবং মীন রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই শনির এই ট্রানজিট অনেকের জন্যই নানা রকম প্রবলেম করছিল। সেই জায়গায় কিন্তু অনেকটা রিলিফ পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। সেলফ কনফিডেন্স বাড়বে, আত্মবল বাড়বে এবং কাজের প্রতি আগ্রহ, উৎসাহ ইত্যাদি বাড়বে। কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভ পরিবর্তন পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। বিশেষভাবে শুভ সময়, এটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এবং মীন রাশির উপর মঙ্গলের দৃষ্টি সেলফ কনফিডেন্স অবশ্যই বাড়াবে। চতুর্থ পঞ্চম ভাবেও মঙ্গলের দৃষ্টি, চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি পারিবারিক যাদের কোনো সমস্যা ছিল এই সময় সেই সমস্যা দূর হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা যাদের ছিল এই সময় সুচিকিৎসার মাধ্যমে মায়ের স্বাস্থ্যে শুভ পরিবর্তন হবে, বা মায়ের সঙ্গে রিলেশনে কোনো প্রবলেম থেকে থাকলে সেই রিলেশনের সমস্যাও দূর হবে। পারিবারিক ক্ষেত্রেও যদি কোনো প্রবলেম থেকে থাকে এই সময় তা দূর হবে। এবং পঞ্চমভাবেও মঙ্গলের দৃষ্টি, অর্থাৎ এই যে ট্রানজিট পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি শিক্ষার্থীদের জন্য ভালো, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। বিশেষ করে যারা যে কোনো লেভেলের শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা শুভ হবে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা ভালো হবে, বা যারা স্কুলে যারা পড়ছে স্কুলের শিক্ষার্থী, সর্বদিকের শিক্ষার্থীদের কিন্তু এই সময় এই ট্রানজিটটায় ভালো ফল পাবেন শিক্ষার্থীরা। এবং প্রেম প্রণয়ের রিলেশনের জায়গা, সন্তানের দিক থেকে, এইসব দিক থেকেও যারা খুব টেনশানে ছিলেন এই সময়টা কিছুটা রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। তবে আমি বিশেষভাবে বলবো কর্মজীবনে কিছু শুভ পরিবর্তন মীন রাশি এবং লগ্নের জাতকরা অবশ্যই পাবেন। আজকে এই পর্যন্ত। তার আগে বলি যে এই মঙ্গলের ট্রানজিটকে আরও ভালো করার জন্য, বা আপনার হরস্কোপে যদি মঙ্গল পাওয়ারফুল না থেকে থাকে, মঙ্গলের জন্য কি করলে ভালো ফল পাবেন।
প্রথমত আমি বলবো হনুমানজির পুজো করুন। প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে ধূপ এবং মোমবাতি জ্বালুন। ওখানে ওই মন্দিরে গিয়ে যদি হনুমান চালিসা জপ মানে পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো হয়, ভালো হবে, আত্মবল বাড়বে এবং মঙ্গলের যে অশুভত্ব সেটা দূর হবে। এবং সেই সঙ্গে আমি বলবো দুর্গা, মা দুর্গার আরাধনা করা, দুর্গার পূজা করা, এগুলো করলেও কিন্তু মঙ্গলের অশুভত্ব দূর হয়। আজ এই পর্যন্তই। অনুরোধ করব যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, নিজের বন্ধু এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। নমস্কার।